হ্যালো বন্ধুরা, সিন কুইজ সুতেরটোতে রামনবমীর ভ্লগ নিয়ে চলে এলাম। অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠার পর এটা প্রথম রামনবমী, তাই বর্ধমান শহরে হয়ে গেল এক বিরাট আয়োজন। গতবারের মতো এবারেও আমি মিছিলে ভগবান শ্রীরামচন্দ্রের চরিত্রে অংশগ্রহণ করছি, তাই মেকআপ প্রস্তুতি পর্ব শুরু হলো এবং বাড়িতেই মুখের মেকআপ সেরে নিলাম। ভ্রাতা লক্ষ্মণের ভূমিকায় রয়েছে তন্ময়, সীতার ভূমিকায় রয়েছে চন্দ্রিমা, আর হনুমানের ভূমিকায় রয়েছে গোপাল। সবাই সাজগোজ করতে ব্যস্ত। তন্ময় সীতাকে আর আমি হনুমানকে মেকআপ করে দিলাম। কেমন এক্সপেরিয়েন্স? খুব ভালো, এই গরমে তো খুবই ভালো এক্সপেরিয়েন্স। সবাই কাজ করেছি, খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ। সবাই কাজ করেছি, 1 ঘন্টার থেকেও আগে কমপ্লিট করা হয়েছে বলতে গেলে মুলুক পর্বটা। আর নিজের খুব ভালো এক্সপেরিয়েন্স হয়েছে আজকে। এটা অ্যাকচুয়ালি সো কল্ড ওই আমাদের শুট নয়, এটা একটু অন্য ধরনের কাজ, একদম যাত্রা পালা বলা যেতে পারে, এরকম টাইপের বলা যাবে। লক্ষণ কিছু বক্তব্য আছে? লক্ষণকে ইয়ে লাগছে তো, কি বলে, বিশ্বকর্মা ঠাকুর। আমরা সবাই প্রস্তুত হয়ে গেলাম। আমাদেরকে যেখানে সাজতেন দেওয়া হয়েছিল সেই বাড়িটার নিচের তলায় নেমে এলাম আমি। রাম সাজার পর মাথায় মুকুটটা বড্ড অস্বস্তি করছিল। এত ভারী ধাতুর মুকুট আগে কখনো মাথায় পড়িনি। এরপরে আমাদের মিছিল শুরু হয়ে গেল। মিছিলে অসংখ্য মানুষের ভিড়, সকলের মুখে একটাই নাম, জয় শ্রীরাম। জয় শ্রীরাম এক অন্যরকম অনুভূতি। শ্রীরামের নামে সকল সনাতনীকে একত্রিত হতে দেখে বড় ভালো লাগলো। বর্ধমানে এত বড় রামনবমী এই প্রথমবার। বর্ধমান কার্জন গেটের সামনে যেন জনসমুদ্র। স্বতঃস্ফূর্তভাবে সাধারণ মানুষজন এই রামনবমীর মিছিলে এসে মিছিলকে সাফল্যমণ্ডিত করে তুলেছে। যে সমস্ত বিচ্ছিন্নতাবাদী বাঙালিরা দাবি করে রামনবমী বাঙালির উৎসব নয়, শ্রী রামচন্দ্রকে তারা বহিরাগত বলে দাগিয়ে দেয়, তাদের গালে এই রামনবমীর মিছিল একটা বড়সড় সপাটে থাপ্পড়। আজকে বাঙালি বুঝিয়ে দিয়েছে বাঙালির কাছে নিজের ঐতিহ্য এবং ধর্ম কত বড়, কত উচ্চস্থানে বিরাজ করছে। বাঙালি কৃত্তিবাসের রামায়ণের বাঙালি। বাঙালির সর্ববৃহৎ উৎসব শারদীয়া দুর্গাপুজো শ্রীরামচন্দ্রের হাত ধরে শুরু হয়। বাঙালি রামচন্দ্রকে ভালোবেসে রঘুবীর বলে ডাকে। শ্রীরামচন্দ্র বাঙালির ঘরের ছেলে। বঙ্গের সংস্কৃতি থেকে রামকে বিচ্ছিন্ন করার চক্রান্ত যারা করে তারাই বঙ্গ থেকে চিরতরে মুছে যাবে।